আজকের আলোচ্য বিষয় হলো আলেমের মর্যাদা এবং আলেম সম্পর্কে আলেমের মর্যাদা কিভাবে আমরা দিব, এই সম্পর্কে আজকে কোরআন এবং হাদিস থেকে দলিল ভিত্তিক আমি কিছু কথা বলবার মতন চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই বয়ান আল্লাহ তাআলা যেন আমার জবান দ্বারা কোরআন এবং হাদিস ভিত্তিক বলার মতন যেন তৌফিক এনায়েত করেন। যেমন এই কথাগুলো আপনাদেরকে জানি আমলের নিয়তে, সবার আগে আমাকে আমলের নিয়তে এবং আপনাদেরকে আমলের নিয়তে সকলকে জানি শ্রবণ করার মতন জানি তৌফিক এনায়েত করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের ভিতরে বলেছেন যে ফাদুলিল আলিমি আলাল আবিদি কাফাবুলি আলা আদনাকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বেলেম আবেদের চেয়েও একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। সুবহানাল্লাহ। একজন বেয়ালেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা কি অনেক বড়, অনেক ঊর্ধ্বে। একজন খাঁটি আলেমের মর্তবা অনেক বড়। অন্য রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে এই উলামায়ে কেরামরা হচ্ছেন নবীদের ওয়ারিস। কার ওয়ারিস? নবীদের ওয়ারিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি হলো শেষ নবী, আমার পরে আর কোন নবী, আনা ফাতিমুন নবী, যে আমি হলো শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। আমার এই জিম্মাদার, আমার এই দায়িত্ব, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামদেরকে আমি দিয়ে গেলাম। সম্মানিত হাজিরিন, এখন উলামায়ে কেরামরা যেই পথ নির্দেশন, যেই কথাগুলো বলবেন, এই কথাগুলো আমাদেরকে শ্রবণ করতে হবে এবং এই কথাগুলো আমাদেরকে আমল করতে হবে। এটা হলো উলামায়ে কেরামের কথা। এখন আমরা যদি এই কথাগুলো আমল না করি, শ্রবণ না করি, তাহলে আমাদের কি অবস্থা হবে বলেন? তাহলে আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হে দুনিয়ার মানুষ, তোমরা সবাই জেনে রেখো তোমাদের মাঝে সর্বোত্তম কোন ব্যক্তি? তোমাদের মাঝে সর্বোত্তম কোন ব্যক্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি হলো দুনিয়াতে কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যে ব্যক্তিবর্গগুলো, যেই উলামায়ে কেরামরা কোরআন হাদিস শিখেছেন এবং যাদেরকে এই কোরআন হাদিসের ন্যায় আলোকে জ্ঞান দিতেছেন, তারা হচ্ছেন সর্বোত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে দুনিয়াতে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তির অনেক ক্ষমতা, যেই ব্যক্তির অনেক টাকা, যেই ব্যক্তির অনেক পয়সা, যেই ব্যক্তির অনেক ধন দৌলত, যেই ব্যক্তির দুনিয়াতে অনেক সম্মান, অনেক ইজ্জত, অনেক মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেয়। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূলের হাদিসগুলো আমাদের ফলো করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যে আমলগুলো আমাদের করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দিক নির্দেশনা দিয়েছেন এইভাবে আমাদের চলতে হবে। যদি আমরা এইভাবে চলতে পারি তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াবি হব, পরকালেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা
চার শ্রেণীর অন্তর্ভুক্ত হও। কয় শ্রেণী? চার শ্রেণীর অন্তর্ভুক্ত হও, পঞ্চম নাম্বার শ্রেণীর অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নাম্বার কুনতু আলিমান, তোমরা আলেম হও। কি হইতে বলছেন? তোমরা আলেম হও। দুই নাম্বার বলেছেন আও মুতাআল্লিমান, নয়তো আলেমের কথা শুনো। আও মুস্তামিআন, নয়তো আলেমের কথা শুনো। আও মুস্তামিআন আও মুহিব্বান, নয়তো আলেমকে মোহাব্বত করো। ওয়ালা তাকুনিল খামিস, পাঁচ নাম্বারটা হইও না ফাতাহলিক, নয়তো তোমরা ধ্বংস হয়ে যাবে। তাহলে হাদিস থেকে আমরা কি পাইলাম? কুনতু আলিমান, তোমরা আলেম হও। আও মুতাআল্লিমান, নয়তো আলেমের ছাত্র হও। আও মুস্তামিআন, নয়তো আলেমের কথা শুনো। ওয়ালা তাকুনিল খামিস, পাঁচ নাম্বারটা হইও না ফাতাহলিক, নয়তো ধ্বংস হয়ে যাবে। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার উদ্দেশ্য হলো তোমরা আলেম হও। আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, তাও যদি না পারো আলেমের কথা শোনো, তাও যদি না পারো আলেমের বিরোধিতা করো না। যদি আলেমের বিরোধিতা করো তাহলে ধ্বংস হয়ে যাবা। আজকে সম্মানিত হাজিরিন, আজকে আলেমদেরকে আমরা সম্মান করতে জানি না, আলেমদেরকে আমরা ইজ্জত করতে জানি না, আলেমদেরকে আমরা মর্ম দিতে চাচ্ছি না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা হইছেন নবীদের ওয়ারিস। আজকে যদি তোমরা আলেমের সাথে খারাপ ব্যবহার করো, আলেমের সাথে যদি যা চাই ব্যবহার করো, তাহলে মনে রাখবা তোমরা দুনিয়াতে শান্তিতে থাকবা, কিন্তু পরকালে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামে দিবেন। সবাই বলেন নাউযুবিল্লাহ। আর যদি আমরা আলেমের সাথে ভালো ব্যবহার করতে পারি, আলেমকে যদি সম্মান দিতে পারি, আলেমকে যদি ইজ্জত দিতে পারি, আলেমের সাথে যদি ভালো ব্যবহার দিতে পারি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আর যদি তোমরা আলেমের সাথে খারাপ ব্যবহার করো, তাহলে মনে রাখবা এই উসিলায় আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিতে পারেন। এজন্য সম্মানিত হাজিরিন, ওই সকল বাবাদেরকে বলতে চাই, ওই সকল ভাইদেরকে বলতে চাই, ওই সকল পর্দার আড়ালের মা বোনদেরকে বলতে চাই, আলেমদেরকে ভালোবাসেন, আলেমদেরকে সম্মান করেন, আলেমের কথা শুনেন। যদি আপনার ভালো না লাগে আপনি আরেক আলেমের কাছে বলেন, কিন্তু আপনি আলেমের কোনো বিরোধিতা করিয়েন না। যদি আপনি আলেমের বিরোধিতা করেন, ফাতাহলিক, আমার কথা নয় আল্লাহ রাসূলের কথা, তাহলে আপনি নিজে ধ্বংস হয়ে যাবেন, আপনি নিজে ধ্বংস হয়ে যাবেন। এজন্য আলেমকে সম্মান করতে হবে, আলেমকে ইজ্জত মর্যাদা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা খেয়াল করিয়া শোনো, যখন তুমি দোয়া পড়াইতে চাও তাহলে তোমার ওইখানে আলেম প্রয়োজন হয়। আর যখন তুমি বিপদে পড়ে যাও, যখন তুমি ভয় পাও, তখন ওই লোকটাকে ঝাড়াইতে হলে, তোমাকে ঝাড়াইতে হলে আলেম প্রয়োজন হয়। যখন তুমি বিবাহের অনুষ্ঠান সাজাও, যখন তোমার বিবাহের সময় হয়ে যায়, বিবাহের সময় তোমার হুজুর প্রয়োজন হয়। যখন তুমি মৃত্যুবরণ করিয়া নাও, যখন মৃত্যুবরণ হয়ে যায় তোমার, ওই মৃত্যুবরণ হওয়ার পরে তোমার ওই জানাজার সময় হুজুর প্রয়োজন হয়। কি বলেন ঠিক না ঠিক? আজকে আপনি দোয়ার সময় হুজুর লাগলো, আজকে আপনার বিপদের সময় হুজুর প্রয়োজন হলো, আপনার জানাজার সময় হুজুর প্রয়োজন হলো, কিন্তু বাকি সময় কেন আপনার হুজুর লাগলো না? সবাই বলেন ঠিক না ঠিক? যদি আপনি এইভাবে যদি আলেমের সাথে খারাপ ব্যবহার করেন, মনে রাখবেন এই আলেমেই কলম আপনার জানাজার নামাজের প্রয়োজন। আজকে যদি আপনি আলেমের বিরোধিতা করেন, আজকে মনে রাখেন এই জানাজার সময় আপনার জানাজা কে দিবে? এজন্য সম্মানিত হাজিরিন, কোন আলেম কোন মন গড়া কথা বলার চেষ্টা করে না। সে কথা বলে কোরআন এবং হাদিস ন্যায়, এবং সে কথা বলে সুদের বিরুদ্ধে, সে কথা বলে ঘুষের বিরুদ্ধে, সে কথা বলে বেনামাজির বিরুদ্ধে। এই কথা বলার কারণে অনেক মানুষ দেখা যায় তারা তাদের উপর ক্ষিপ্ত হয়ে যায়। অনেক মানুষ দেখা যায় রাষ্ট্রের অনেক মাল লুটপাট করে। এখন
খেয়াল করবেন সম্মানিত হাজিরিন, আলেমরা যেই কথাগুলো বলে কেন বলে? আপনাদের ভালোর জন্য বলে, জনগণের ভালোর জন্য বলে, আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য এই কথাগুলো বলে, আল্লাহকে পাওয়ার জন্য এই কথা বলে। আর আপনারা যদি আলেমের বিরোধিতা করেন, মনে রাখবেন এই বিরোধিতা করার কারণে আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কি বলেন, ঠিক না ঠিক? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক মানুষগুলো খারাপ ব্যবহার করছেন। আজকে দেখেন তাদের পরিণতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমাদের সাথে আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমি তাদের কিছু নাম বলে দেই। এক নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু জাহেল। এই আবু জাহেল হচ্ছে আমার চাচা। এই আবু জাহেল আমি নবীর বিরুদ্ধে অনেক কথা বলছেন, অনেক ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্র করার কারণে এই আবু জাহেল গেল জাহান্নামে। সবাই বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু লাহাব। এই আবু লাহাব নবীর সাথে অনেক খারাপ আচরণ করেছেন। নবীজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন, এই নামাজে দাঁড়ানোর সময় এই আবু লাহাব কি করতেন? অনেক উটের নারী ভুড়ি এনে এই নবীজির গায়ে নিক্ষেপ করতেন। সবাই বলেন নাউযুবিল্লাহ। এরকম নবীজির সাথে অনেক অত্যাচার, অনেক অবিচার করেছেন। এও ছিলেন নবীজির আপন চাচাতো ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকজন লোক ছিলেন, তার নাম ছিল উতবা। এই উতবাও নবীজির অনেক বিরোধিতা করতেন। সাইবা, এই সাইবাও অনেক নবীজির বিরোধিতা করতেন। নমরুদ, এই নমরুদ নবীজিকে চোখে দেখতে পারতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা সকলে খেয়াল করিয়া শোনো, আমি নবীজির সাথে তোমরা যারা খারাপ ব্যবহার করবা, আমি নবীজির সাথে যারা খারাপ আচরণ করবা, আমি নবীজির যারা কালিমা মানবা না, মনে রাখবা এদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কি বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আজকে আমরা কোরআন থেকে গাটাইলে পাই, আমরা হাদিস থেকে গাটাইলে পাই, যেই লোকগুলা নবীজির সাথে খারাপ ব্যবহার করছে, যেই লোকগুলা নবীজির সাথে খারাপ আচরণ করছে, এরাই একমাত্র জাহান্নাম পেয়েছে। সবাই বলেন ঠিক না ঠিক? আজকে যদি তারা নবীজির সাথে ভালো ব্যবহার করতো, নবীজির আদর্শ মতন যদি তারা চলতো, নবীজিকে যদি তারা ভালোবাসতো, তাহলে তারাও জান্নাত পাইতো। আজকে তারা এই ভালো আদর্শ না করার কারণে আজকে তারা গেল জাহান্নামে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা নবীর আদর্শ, যারা আমি নবীজির সুন্নাতকে মানিল, সে যেন আমি নবীজি নিজেকে মানিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমি নবীজিকে মানিল, সে যেন কাল কিয়ামতের দিন আমি নবীজির সাথে জান্নাতে প্রবেশ করিল। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল কি বলেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা নবীজির আদর্শ মানিল, সে যেন নবীজিকে মানিল। যারা নবীজিকে মানিল, সে যেন আমি নবীজির সাথে কাল কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা আলেমদেরকে মর্যাদা দেব, আলেমদেরকে সম্মান করব। আলেমের মর্যাদা যদি আমরা বৃদ্ধি করতে পারি, আলেমকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াবি হব, দুনিয়াতেও শান্তি পাবো। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই আলেমের মর্যাদা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, কোন আলেমের সাথে আমরা কোনো খারাপ আচরণ করব না, খারাপ ব্যবহার করব না। যদিও সে খারাপ ব্যবহার করে, আপনারা আরেক আলেমের কাছে বলবেন, কিন্তু আমি নিজে বলবো না। এজন্য আল্লাহ রাসূল বলছেন, যদি একজন আলেম খারাপ ব্যবহার করে, তোমরা আরেক আলেমকে জানাও, তার প্রতিবাদ আরেক আলেম করবে, কিন্তু সাধারণ কোনো মানুষ ওই আলেমের প্রতিবাদ করবে না। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আলেমের ইজ্জত, আলেমের সম্মান, আলেমের মর্যাদা আমাদের সবাইকে আল্লাহ তাআলা অন্তরের ভিতরে পয়দা করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করি নাই, 4 রাকাত কবলার জুমার সুন্নাত করে নিন।